হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখেন, এটাই আমি আপনাদেরকে একটা কুমড়ার পাতা দেখাইতেছি। তো এটা দেখেন তো কে কে চিনতে পারেন। আর এদিকে আমি ভাত বসায় দিচ্ছি। আমরা যারা গ্রামে থাকি আমরা এইভাবেই রান্না করি। তো এই যে আমি ভাত বসায় দিছি, এইখানে আমি এই কুমড়ার পাতাগুলা ধুয়ে আমি এই ভাতের উপরে দিয়ে দিব। আসলে আমরা যারা গ্রামে থাকি আমরা এরকম করে বেশিরভাগই রান্না করি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণ যেহেতু আমরা চুলায় রান্না করি, লার্কিতে রান্না করি, তাই আমরা অনেক সময় কি করি, ভাতের উপরে আলু দিয়ে দেই বা লাউ পাতা, চাল কুমড়ার পাতা অনেক সময় আমরা দিয়ে দিই। আবার অনেকেই যারা কচু খায়, এই কচু পাতাগুলাও ভাতের উপরে দিয়ে দেয়। এই যে এদিকে আমার ভাত বলকায় গেছে। এখন আমি আমার এই শাকগুলা ভালো করে বাইছা নিব। বাছার পর শাকগুলা ধুয়ে আনতে হইব। এই যে আমার শাকগুলা বাছা হয়ে গেছে। এখন আমি এগুলারে ধুবো। এগুলা ধুইয়া আমি আমার এই যে পাশাপাশি আমার ভাতটা মার একটু পানি একটু মার ঝরাইয়া নিব। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা সব কাজই করতে পারি ইনশাল্লাহ। তো এই যে আমার এই রান্নাঘরটা আমি আজকেই মুছছি মাটি দিয়া। এই যে দেখেন আমার রান্নাঘরটা আমি আজকেই মাটি দিয়ে মুছছি। কারণ যারা গ্রামে থাকি আমাদের রান্নাঘর মুছতেই হয়, কয়দিন পর পরই রান্নাঘর মুছতে হয়। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পাশাপাশি আমি কি রান্না করতেছি তাও দেখাই। এদিকে দেখেন আমার ভাতটা আমি মার ফালাইয়া নিতেছি। যেহেতু আমি শাকের পাতাটা উপরে দিব, তাই চালটা একটু শক্ত থাকতেই আমি মার ফালাইতেছি। আর এই যেদিকে আমার শাকগুলা ধোয়া হয়ে গেছে, এই শাকগুলা এখন আমি এই ভাতের উপরে দিয়ে দিব। ভাতের উপরে দিলে এই যে এখন আমার মার ফালানো হয়ে গেছে, এখন আমি ভাতের উপরে দিয়ে দিব। যেহেতু আমরা গ্রামে থাকি আমরা একটু চেষ্টা করি এইভাবেই রান্না করার জন্য। আর আপনারা যদি কেউ না খায়া থাকেন, এইভাবে খায়া দেখেন, অনেক ভালো লাগে। কারণ আমি অনেক সময় খাই, তো আমার ভালোই লাগে। দেখছেন, এই যে আমি আমার শাকগুলা দিয়ে দিচ্ছি, এইখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিব। যেহেতু আমি মানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব, তাই আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢাইকা রাখবো। কিছুক্ষণ ঢাইকা রাখার পর যে চুলাতে আর কোনো খড়ি দিব না। কারণ চুলাতে যদি আমি আরও এখন আগুন দেই তাহলে হয় কি, ভাতগুলো নিচ দিয়া পুরা লাগবে। তো এই জন্য আমি আর চুলাতে খড়ি দিব না, এইভাবেই আমি ঢাইকা রাখবো। আর পাশাপাশি আমি আমার যে আরেকটু তরকারি রান্না করব। এই যে এদিকে গরুর মাংস ভিজায় রাখছি, আপনাদেরকে একটু আগে দেখাইলাম। এই গরুর মাংসটাই আমি রেডি করতেছি এদিক দিয়া। আর এখানে আমার এটা রান্না হইতেছে। কারণ যেহেতু আমরা গ্রামে থাকি অনেক কিছুই আমাদের করতে হয়। এই দেখছেন, এই যে এইখানে গরুর মাংস আমার ছাইরা মানে ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছি। তো এখন আমি তাই রান্না করব। রান্না করার পরে আপনাদেরকে আমি দেখাবো আমার তরকারি। এই যে এইখানে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি এখন দেখবো একটু। দেখছেন, এই তো মনে হইতেছে না পুরা সবুজ? হ্যাঁ, রাইট, পুরা সবুজই হয়ে আছে। আর কে কে এই কুমড়া পাতা ভর্তা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার এদিকে গরুর মাংসটা আমি রেডি করে ফেলছি। আমি যেহেতু কুরবানির মাংস আমি সবসময় মাখাই রান্না করি। কুরবানির মাংসটা আমার কাছে মাখাইয়া রান্না করলেই মনে হয় ভালো লাগে। এই জন্য আমি মাখাই রান্না করি সব সময়। এই যে এদিকে আমি দেখেন আমার গরুর মাংসটা বসায় দিছি। তো গরুর মাংস কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের পরিবেশটা এরকমই। কারণ যারা শহরে থাকে ওদের পরিবেশ অন্যরকম, আর আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের পরিবেশ এরকমই। মানে তাও চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, যেহেতু আমরা লার্কিতে রান্না করি। এই যে দেখেন চুলার আশেপাশে অনেক ছাই উঠতেছে, বাট তরকারিতে কিন্তু যায় না, এই আশেপাশেই। আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের সব কিছুই মানায় নিতে হয়, তাই চেষ্টা করি মানে মানায় নেওয়ার জন্যই। এই যে আমার তরকারিটার দিকে বলকাইছে, এখন আমি কিছুটা আলু এখানে দিয়ে দিব। সেই আলুটা আমি ছিলাইয়া রাখলাম। আমার মেয়ে আবার আলু অনেক পছন্দ করে, মাংসতে আলু দিলে সে আলুটা দিয়েই কয়টা ভাত খায়। এই জন্য আমি চেষ্টা করি সবসময়ই মাংস রান্না করলেই 2-3 পিস আলু দেওয়ার জন্য। তো এই তো আমি কিছুটা আলু কাইটা রাখছি। কারণ আলু, আমার মনে হয় যে আলু সব তরকারির সৌন্দর্য। কারণ আলু ছাড়া আমি দেখতেছি কোনো তরকারি সুন্দর না। এই জন্য মানে আমরা আলুটা সব তরকারির ভিতরে কম বেশি 1-2টা করে ব্যবহার করি। তো
আপনারাও কি ব্যবহার করেন কিনা কমেন্টে জানাবেন। তো এই তো আমার এই যে এখানে আমি আলুগুলা দিয়ে দিছি, এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করার পর আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করব। তো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন ভিডিও বানাই, একটু চেষ্টা করতেছি শেখার জন্য। আর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই শিখতে পারবো। আর এখন আমি এই যে আমার ভাত, আমরা যেহেতু গ্রামে থাকি, এই যে লাট মানে ভাত বসানোর পরে আমরা মাটি দিয়া কিছুটা পাতিল মুইসা দিই, এই যে এরকম করে। এই দেখছেন আমি এখন এটা ভালো করে পরিষ্কার করতে হইব, যেহেতু আমি পাতিল সহই ঘরে নিয়ে যাব, এই জন্য এটা পরিষ্কার করে তারপরে। হ্যাঁ, যেহেতু আমরা গ্রামে থাকি তাই এই যে এরকম কইরাই আমাদের মাটির দিয়া মুইসার পর আবার পরিষ্কার করতে হয়, তারপরেই ঘরে নেই, যাতে একটু জিনিসটা পরিষ্কার থাকে, ভালো লাগে দেখতে। তাই এই যে দেখেন এখন আমি আমার এইটা পরিষ্কার করা শেষ। এখন আমি এখানে কিছুটা এই পাতাগুলো এখন আমি উঠায় নিব, যে শাকগুলো আমি দিছিলাম এই শাকগুলো এখন আমি উঠায় নিব। উঠানোর পর আপনাদেরকে আমি দেখাইতেছি যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কি খায় এগুলা, ভাতের উপরে দিছে বা এগুলা কাঁচাই থাকবে, মানে খাওয়া যাবে না, আপনারা হয়তো এটা ভাববেন না। এটা আসলেই ভুল ধারণা। দেখবেন এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি এখন আমার পাতাগুলো উঠায় নিব। নেওয়ার পর আপনারা দেখবেন কতটা ক্লিনভাবে সিদ্ধ হয়েছে আর কতটা মানে সফট হয়েছে। তো আমি মাঝে মাঝেই আমি এই শাকটা এরকম করেই ভর্তা করে খাই, আমার ভালোই লাগে। আমি অনেক সময়ই ভর্তা করি, তো আমার কাছে ভালোই লাগে। আপনারা হয়তো ভাববেন যে কি খায় এটা, এটা কেন খায়, এটা কেন, মানে এরকম কেন। তো বাট আমার কিচ্ছু করার নাই, আপনাদের মন্তব্য আপনারা করবেনই। তো এই তো আমি এখন আমার ভাতটা একটু মানে একটু সরাইয়া দিলাম, যেহেতু আমি শাক দিছিলাম এই জন্য আমি একটু করে দিলাম। দেখছেন আমার এই পাশাপাশি তরকারিটাও প্রায় হয়ে গেছে। তরকারিটাও নামায় নিব, যেহেতু আমরা গ্রামে থাকি আমরা এইভাবেই কাজ করি। আপনাদেরকে দেখাবো কি, তাহলে এইভাবেই তো দেখাবো। এই জন্যই আমি মানে আপনাদেরকে বলতেছি যে যারা যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন। এই জন্য কেউ বাজে মন্তব্য করবেন না। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আমি আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। কারণ যেহেতু আমি একটু নতুন শিখতেছি বা অনেক কিছু ভুল হইতেই পারে, আর আমি নিজে নিজে ক্যামেরা ধরি, নিজে রান্না করি, তো এই জন্যই আমার ভিডিওগুলো এরকম হয়। আর আপনারা সবাই যদি একটু উৎসাহ দেন তাহলে আমি মানে আরেকটু আগাইতে পারবো। তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন, যাতে আমি আপনাদের মানে মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি বা আরও আপনাদেরকে নতুন নতুন উৎসাহ দিতে পারি। দেখছেন আমার শাকটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে গা। এরকম করেই আমরা যারা গ্রামে থাকি এরকম করেই আমরা রান্না করি।